আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, নবুয়তওয়ালা, নিষ্পাপ, যাদের নবুয়তের আগেও কোনো গুনাহ থাকে না, নবুয়তের পরেও কোনো গুনাহ থাকে না, একদম নিষ্পাপ মাসুম নবী। আল্লাহ তাকে ইমতিহানের মধ্যে ফেলে দিলেন। গায়ে পচা লেগে গেল, অসুস্থ হয়ে গেলেন। এত অসুস্থ, এত পচন ধরেছে গায়ে যে তার গায়ের পচা অসুস্থতার কারণে এত দুর্গন্ধ যে ঘরের ভেতরের মানুষ তো টিকবে দূরের কথা, সমাজে এলাকার মধ্যে দুর্গন্ধের কারণে মানুষ থাকা এটা সম্ভব না। বলেন, ওনার জন্য পরীক্ষাটা সহজ না কঠিন? ঘরের মানুষগুলো, এলাকার মানুষগুলো, সমাজের মানুষগুলো তাকে এক দফা এক দাবি জানায় দিল, হয় আপনি থাকেন সমাজে, না হয় আপনি চলে যান, আমরা থাকি সমাজে। আমরা এই দুর্গন্ধযুক্ত পরিবেশে আমাদের এই জীবন ধারণ করা সম্ভব না। কথার দুইটার যে কোনো একটা, হয় আপনি সমাজে থাকবেন, না হয় আপনি বিদায় নেবেন। আমাদেরকে মুক্তি দেন, আপনার সিদ্ধান্ত আমাদেরকে জানান। আইয়ুব আলাইহিস সালাম বললেন, সমস্যা যেহেতু আল্লাহ আমাকে দিয়েছেন, আমার কারণে এলাকার সবার কষ্ট হবে, সেই রকম সিদ্ধান্ত আমি কখনোই দিতে পারবো না। আমি আল্লাহর পরীক্ষার মধ্যে আছি, আল্লাহকে রাজি আর খুশি করাইতে হবে। সেজন্য আমারটা আমি মেনে নিতে চাই, আমি আমার কষ্ট একাই আমি সহ্য করতে চাই। সেজন্য তিনি এলাকা ছেড়ে দিয়ে, সমাজ ছেড়ে দিয়ে তিনি একেবারে খোলা মাঠে বসবাস করা শুরু করলেন, যেখানে আত্মীয় স্বজন কেউ নাই, এলাকাবাসী কেউ নাই। পরীক্ষা নিচ্ছেন কে? কথা বলেন, পরীক্ষা নিচ্ছেন কে? কেউ নাই সেখানে, কিন্তু যেখানে কেউ নাই সেখানেও কে? খোলা মাঠে তিনি শুইছেন, কেউ দেখে না, তাকে কে দেখেন? আইয়ুব আলাইহিস সালাম এই কঠিন অবস্থায়, কঠিন রোগে আক্রান্ত অবস্থায়, পুরা শরীরে পোকামাকড় দিয়ে ছেয়ে যাওয়া অবস্থায়, একদিন দুই দিন, এক বছর দুই বছর না, দীর্ঘ 18 বছর মাঠের মধ্যে শুয়ে থাকলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো সামান্য একটু কষ্টের মধ্যে পড়লেই হালাল উপায়ে টাকা উপার্জনের চিন্তা বাদ দিয়া সুদের টাকা, ঘুষের টাকা, যে কোনো মূল্যে আমাকে আমার সমস্যার সমাধান করতেই হবে। বৈধ উপায়ে হইলে আলহামদুলিল্লাহ, অবৈধ উপায়ে হইলেও অসুবিধা নাই। এই রকম অস্থিরতা সমাজের অনেকের মধ্যে আছে না নাই? ইয়াকিন নিয়া, আল্লাহর উপর ভরসা করে, সহি তরিকার উপরে অটল অবিচল থাকা, যেটাকে বলে ইস্তেকামত। ইস্তেকামতের এই নিয়ামত যে আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন, সমাজে এই রকম মানুষের সংখ্যা খুবই কম, খুবই কম। আল্লাহ ছাড়া কিছুই বুঝি না, জান্নাত ছাড়া কিছুই বুঝি না, জাহান্নামে যাওয়ার মতো গায়ের চামড়া আমার নাই, যার যার কাঁদতেছি। কিন্তু একটু পরীক্ষার মধ্যে পড়ে গেলেই দেখা যায় আমার ঈমান দুর্বল হয়ে যায়, আমি দুর্বল হয়ে যাই, পারি না শেষ পর্যন্ত সাহাবাদের মতো ঈমানের পরীক্ষায় অটল অবিচল থাকতে পারি না, আম্বিয়ায়ে কেরামের মতো ঈমানি পরীক্ষায় অটল অবিচল থাকতে। দেখা যায় বয়ান শুনি, বয়ানের আমল হয় অল্প সময়, আবার কখনো ল্যাংটার কাছে যাওয়ার কোনো পরিবেশ আইসা গেলে যে তুমি অতি দ্রুত যদি সমস্যার সমাধান করতে চাও, তাহলে অমুকের পায়ে গিয়া সেজদা দাও, অমুকের মাজার গিয়া সেজদা দাও, অমুক ব্যক্তির নামে মানত করো, তাইলে তোমার সব সমস্যার সমাধান রাতারাতি হয়ে যাবে। এই রকম ভেলকিবাজি দিয়া ধান্দাবাজদের একদল মানুষের ঈমান আকীদা নষ্ট করে। এই রকম ঈমান চোর সমাজে আসে না না? আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম খোলা মাঠের মধ্যে পড়ে থাকলেন, শুয়ে থাকলেন কত বছর? কি পরিমাণ ইস্তেকামত! দিলের হালাত ছিল কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে, আল্লাহ যেভাবে রেখে তিনি খুশি হন, আমি আইয়ুব ওইভাবেই খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম ইস্তেকামত। ইস্তেকামত, অটল থাকা ঈমানের পথে, আমলের পথে, সুন্নতের পথে, আল্লাহকে মানার পথে, নবীকে মানার পথে, কুফর শিরিক থেকে মুক্ত থাকার পথে এবং সকল প্রকারের ফিতনার মোকাবেলা করবার পথে, আলেম ওলামাদের মাশওয়ারা নিয়ে চলবার পথে ইস্তেকামত হলো এই দ্বীন ইসলামের একটা মূল স্তম্ভ, একটা খুঁটি। সকালে একরকম, বিকালে আরেক রকম, প্রকাশ্যে একরকম, আড়ালে আবডালে আরেক রকম। ভাই, বহু মানুষ থাকে, বহু মানুষ পালায়, কিন্তু মুনাফিকরা সমাজে সব সময় থাকে। এরা কিন্তু পালায় না, এরা আড়ালে আবডালে থাইকা থাইকা ইমানের 12টা বাজাইবার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আইয়ুব আলাইহিস সালামের কথাটা একটু পরে আনতেছি, বলবো ইনশাআল্লাহ। এর ভিতরে একটা হাদিস আমার মনে পড়েছে। হযরত সুফিয়ান বিন আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লি ফিল ইসলামি কওলান লা আসআল আনহু আহাদান বা'দাক। ক্বালা কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান বিন আব্দুল্লাহ আস-সাকাফি নবীজিকে ডাক দিয়ে বললেন, আ নবী, ইসলাম সম্পর্কে, ইসলামের পূর্ণতা সম্পর্কে, আমি পরিপূর্ণ ইসলাম নিয়ে থাকতে চাই। এই ব্যাপারে আপনি আমাকে এমন একটা ওয়াজ শোনায় দেবেন, এমন একটা সিদ্ধান্ত আপনি জানায় দেবেন, এমন একটা নীতির সবক আপনি আমাকে দেবেন, যে নীতির উপরে অটল থেকে আমি কামেল মুসলমান হয়ে কবরে যেতে পারবো। এই বিষয়ে আপনি পরে আর কাউকে আমার প্রশ্ন করা লাগবে না। আপনার সিদ্ধান্তই আমার পূর্ণ সিদ্ধান্ত হবে। এরপরে আর কাউকে এই ব্যাপারে আমার যেন জিজ্ঞেস করা না লাগে। কামেল একটা সিদ্ধান্ত আপনি আমাকে জানিয়ে দেবেন। মৃত্যুর আগ পর্যন্ত কামেল মুসলমান হয়ে থাকার জন্য আমার কি করা লাগবে একটু বলে দিন। কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআল আনহু আহাদান বা'দাক। সাহাবী উনি নবীর কাছে যে জিনিসটা জানতে চাইছেন কামেল ইসলাম নিয়ে থাকার জন্য, এই বিষয়টা আমাদেরও জানার দরকার আছে না নাই? নবীজি বললেন, কুল আমানতু বিল্লাহ থুম্মা ইসতাকিম। কুল আমানতু বিল্লাহ মানে কুল আমানতু বিল্লাহ ওয়া মা ইয়াজিবু আল ঈমানু বিল্লাহ। হ্যাঁ, কুল আমানতু বিল্লাহ ওয়া মা ইয়ালতাজিম ওয়া মা ইয়ালজাম আল ঈমান বিল্লাহ। হাবিবে পাক ডাক দিয়ে বললেন, তুমি ইসলামের পূর্ণতার সবক নিতে চাও আমার কাছ থেকে? হাবিবে পাক বললেন, এর জন্য শুধুমাত্র এই একটা সবক তুমি মুখস্থ করো। কুল আমানতু বিল্লাহ, 1 নম্বরের সবক হলো মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া প্রতিটা বিধানকে মনে প্রাণে বিশ্বাস করা। হাবিবে পাক বলেন, এই বিশ্বাসটাকে বুকে ধারণ করে একদিন 2 দিন নয়, মৃত্যুর আগ পর্যন্ত এই বিশ্বাস, এই ইয়াকিনের উপরে অটল অবিচল থাকা, যেটাকে বলে ইস্তেকামত। ইস্তেকামত, এই ইস্তেকামত নিয়েই নবীজি ছিলেন পেরেশান। আমাদের তো পেরেশানি নাই, কারণ শবে বরাত আছে, শবে কদর আছে,
পেরেশানির তো কোনো চিন্তাই থাকার কথা না। সবে কদরে পুরা 1 বছরের গুনাহ মাফ করি, সবে বরাতে বোনাস আমরা পুরা বৎসরের জন্য আল্লাহর পক্ষের থেকে ক্ষমার সব ঘোষণা আমরা নিয়ে নেই। এরপরে সারা বছর গান বাজনা, মদ গাঞ্জা, সুদ ঘুষ মিথ্যা, চুরি ডাকাতি, 2 নম্বরি 3 নম্বরি সারা বছর যদিও চলে আমার কোনো অসুবিধা নাই। আমার মেয়ের গায়ে পর্দা নাই, আমার বিবির পর্দা ব্যাপারে আমার কোনো গুরুত্ব নাই, আমার নিজের চোখের হেফাজতের খবর নাই। কান দিয়ে আমি খারাপ কথা শুনতেছি, জবান দিয়ে সারাদিন মিথ্যা কথা বলতেছি, খারাপ অশ্লীল কথাবার্তা বলতেছি, ভালো কথা যা বলি খারাপ কথা তার চেয়ে 1000 গুণ বেশি বলতেছি। আমার পায়ের চলার ঠিক ঠিকানা নাই, হাতের ধরাধরির কোনো ঠিক ঠিকানা নাই, আমার লেনদেনের কোনো অবস্থাতেই আমার এই লেনদেনকে আমি সুবিধাজনক পর্যায়ে রাখতে পারতেছি না। আমার দিনে আমি প্রকাশ্যে যা করি গোপনে তার চেয়ে জঘন্য অবস্থায় আমি আছি। কিন্তু শুক্রবার দিনটা আমার জন্য বড় নিয়ামত। আমি 6 দিনে যা আকাম কুকাম করি শুক্রবারে খতিব সাহেবের পিছনে গিয়া ধুইয়া মুছা পরিষ্কার কইরা তওবা কইরা আসি, পরে আবার আরেক সপ্তাহ আমি সার্ভিস দেওয়া শুরু করি। শুনেন, ওই যে টমটম আর অটোওয়ালাদের একটা গ্রুপ আছে, টমটম আর অটোওয়ালা এদের একটা গ্রুপ আছে। এরা সারা বছর নামাজ রোজা না করলেও সবে কদর সবে বরাতে 200 রাকাত, 250 রাকাত, 500 রাকাত, 1000 রাকাত নামাজ, নামাজ কারে কয়, এরা সারা রাত পরে, শুধু পরে এমন না, 2 রাকাত পরে টমটম নিয়ে আবার ঘোরাঘুরি করে এলাকায় বাকি মানুষগুলো নামাজ পড়তেছে কিনা এইরকম খুব ধ্যান এবং খেয়ালের সাথে নামাজগুলো পড়ে সারা রাত পরে নামাজের ঠেলায় ফজরের নামাজটা ওই দিন যদিও পড়ে, পরের দিনের জোহরের নামাজ তাদের কপালে জুটে না। এই জাতীয় মৌসুমী নামাজি সমাজে আছে না নাই? শুধু জুমার নামাজ, শুধু সবে কদরের রাত, শুধু সবে বরাতের রাত, আর শুধু ঈদের নামাজ। আর কিছু কপাল পোড়া তো এমন আছে জুমার নামাজও পড়ে না, সবে কদরের খবরও নাই, সবে বরাতের খবরও নাই, ঈদের নামাজের খবরও নাই। এইরকম কপাল পোড়া মানুষও দুনিয়াতে আসে না নাই? واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا له أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى لأولي الألباب وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب واذكر عبدنا أيوب আইয়ুব আলাইহিস সালাম আবারও বলেন, ইমানের কথা যত বলি ততই মজা। আল্লাহর পরীক্ষায় তিনি পাশ করবার জন্য মজা নিচ্ছিলেন ইমানি ময়দানে। কত বছর ছিলেন মাঠে? 18 বছর। 18 বছর পার হওয়ার পরে শয়তান ধোঁকা দেওয়ার জন্য আসছে নবীর কাছে আর বলল, আইয়ুব আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্টই তো করলা, আল্লাহ তো কিছু দিলই না, শুধু আল্লাহ তোমার কাছ থেকে ছিনাইয়াই নিল। নাউজুবিল্লাহ বলবেন না? সমাজের মধ্যে বহু মানুষ এরকম বলে যে কত আল্লাহরে ডাকলাম কিন্তু পেটের কালা দূর হয় না। কয় কি কয় না? আমার অভাব দূর হয় না, আমার কষ্ট দূর হয় না। ঈমান ওয়ালার তো একটা মজা আর মজা লাগার কথা। আমি সুখে থাকলেও আমার মাওলাই সুখে রাখছে, আমি কষ্টে থাকলেও আমার মাওলাই আমার পরীক্ষা নিচ্ছে আমার মর্তবা উপরে উঠাবার জন্য। ঠিক কিনা কথা বলেন?
আইয়ুব আলাইহিস সালামের কাছে শয়তান এসে গেছে। এই শয়তান তো রায়পুরা নাই, মারা গেছে না, বুঝে সেটা আছে। ও আছে বইলেই তো টেলিভিশন চলে দোকানে দোকানে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ভালো আছেন ভাই? কোন শয়তান মারা গেছে? হ্যাঁ, قال رب أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال فبعزتك لأغوينهم أجمعين। শয়তান আল্লাহর কাছে আবদার করছে, আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখেন, আমি যেন না মরি। কেন? আমি নিজে তো মরছি পুরো রায়পুরারে লয়া জাহান্নামে মরতে চাই, সবাইকে গুমরা বানায়া দিব আমি। নাউজুবিল্লাহ বলবেন না। ইল্লা ইবাদাক, একটু জায়গা ফাঁক রাখছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আমি চাবি ইচ্ছা মতোই দিব, ষড়যন্ত্র ইচ্ছা মতোই করব, ডানে বামে সামনে পিছনে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আমি সামনে দিয়ে ষড়যন্ত্র করব, পিছন দিয়ে ষড়যন্ত্র করব, ডাইনে দিয়ে ষড়যন্ত্র করব, বামে দিয়ে ষড়যন্ত্র করব। এখন তো ল্যাপের ভিতরে ষড়যন্ত্র, কম্বলের ভিতরে শুয়ে শুয়ে ষড়যন্ত্র, এখন আর টেলিভিশন দিয়ে ষড়যন্ত্রের, সিনেমার হলে দিয়া নিয়ে ষড়যন্ত্রের দরকার হয় না। এমন যন্ত্র দুনিয়াতে আবিষ্কার হয়েছে, জাহান্নাম থেকে বাঁচাটা আল্লাহ তাআলার কুদরতে আজিমায়, আল্লাহ যদি দয়া করে আমাদেরকে না বাঁচায়, এক মোবাইলের যন্ত্রণার কারণে পুরা সমাজ সারখার হয়ে যাইতেছে, কথা বলে ঠিক কিনা? দেখেন, শয়তান আইয়ুব আলাইহিস সালামের কাছে গেছে, জায়গা আর পাইছে না আর কি, গিয়া বলতেছে কই আল্লাহ তো দিল না কিছু। আইয়ুব আলাইহিস সালাম জবাবে একটা ইমানি কথা বলছে। এই ইমানি কথাটা শোনাইবার জন্য এই পুরা কাহিনীটা আপনাদের সামনে মুখতাসার আন্দাজে আনতেছি। একটা ইমানি কথা বলছে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন, সবাই কোন, ইমান তাজা করবার জন্য কোন আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম বললেন, দিছিল আল্লাহ, নিছেও আল্লাহ। সুবহানাল্লাহ কোন। এর চেয়ে দামি আর জবাব আর কিছু আছে? কথা কোন। নবীদের জবাব তো এমনই হবে। দিছে কে? নিছে কে? বসাইছে কে? চালায় কে? খাওয়ায় কে? ইজ্জত দেওয়ার মালিক, নামানোর মালিক। আইয়ুব আলাইহিস সালাম এই জবাব দিছে। 18 বছর পর্যন্ত কিচ্ছু কয় না, চুপ। 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠায় কয়, আল্লাহ সবকিছুই সহ্য করছি, আমার কোনো কষ্ট হয় নাই, আত্মীয় স্বজন সব গেছে আমাকে ছাইরা, কেউ নাই, আমার কোনো অসুবিধা নাই, আপনি যদি আমার সঙ্গে থাকেন। কিন্তু শয়তান যখন আইসা আমাকে এখন ফুসলাইতেছে, আল্লাহ হের যন্ত্রণাটা আমার সহ্য হইতেছে না। واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب। আল্লাহ শয়তান আমারে কষ্ট দিতেছে। তখন
আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের এই ডাকে এমন এক জবাব দিছেন, যেরকম আল্লাহু আকবার, এমন এক জবাব দিছেন, এই এক জবাবের দ্বারা পুরা 18 বছরের কষ্টর বিনিময়ে যত যন্ত্রণা, যত সব কষ্ট তার জীবনে ছিল, এই সবগুলো মুহূর্তের ভিতরেই শেষ। শেষ করার মালিক। অরকুদ বিরিজলিক, অরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুন বারিদ ওয়া শারাব। অরকুদ বিরিজলিক, আল্লাহু আকবার কর। কি ইমানি সবক এই আয়াতের এই জায়গায়। উরকুদ বিরিজলিক, আইয়ুব তোমার পা দিয়া জমিনে মাটিতে জোরে একটা আঘাত করো, বাস এইটুকুই তোমার কাজ, আর বাকিটা সব হয়ে যাবে, আমি আল্লাহ সব করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? শুধু পা দিয়া আস্তে আঘাত করলে হবে না, একদম ধুমসে একটা মাইরা দাও জমিনে। উরকুদ বিরিজলিক আদ-দারবু শাদীদ। এরপরে আল্লাহ বলছেন, আইয়ুব পা দিয়ে সজোরে আঘাত করবা জমিনে, তোমার ইমানি পা, ইমানি হালাতের মধ্যে আমি আল্লাহর হুকুম তোমাকে দিচ্ছি, পা দিয়ে আঘাত করবা জমিনের যে অংশে জমিন তোমার গোলামি করবে। সুবহানাল্লাহ কর। তুমি মাওলার গোলামি করার কারণে জমিন তোমার কথায় কাজ করবে। আমি আল্লাহ জমিনকে বলে দিয়েছি, তুমি যেখানে পা রাখবে, আঘাত করবে, সেই জায়গাটা মুহূর্তের ভেতরে একটা পানির ঝর্ণায় পরিণত হবে। সেই ঝর্ণা দিয়ে, পানি দিয়ে দুইটা কাজ করবা, এক নম্বরে গোসল করবা, আর দুই নম্বরে বিসমিল্লাহ বলে খাইবা। গোসল করা মাত্র তোমার গায়ের যত পচা আছে মুহূর্তের ভেতরে তুমি সব কিছু থেকে মুক্ত হয়ে ফ্রেশ হয়ে যাবা, আগের চেয়েও চমৎকার এক বডি তোমার হয়ে যাবে। আর পান করা মাত্র তোমার ভিতরের নারী ভুঁড়িতে যত রকমের অসুস্থতা ছিল, ওই পানির কারণে তোমার পেটের ভেতরে ভিতরগত সব সমস্যা মুহূর্তে দূর হয়ে যাবে। শুধু এইটুক না, পরে কি কই দেখেন, ওয়াহাবনা লাহু আহলা ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিউলিল আলবাব। ওয়াহাবনা লাহু আহলা। আল্লাহ তাআলা বলেন, আমার এই আইয়ুব সবর করছে। বলেন কি করছে? সবর। ইমানের পথে সবর, আল্লাহকে মানার পথে সবর, পরীক্ষায় পাশ করার জন্য সবর। এই সবর করতে আমরা সবাই তৈরি হব তো ইনশাআল্লাহ। ওয়াহাবনা লাহু আহলা। দুঃখের দিনে বন্ধু পাওয়া যায় না, সুখের দিনে বন্ধুর অভাব হয় না। কথা বল ঠিক না? আল্লাহ তাআলা বলেন, আইয়ুব যখন ডাক দিছে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম, তার দোয়া কবুল করলাম, তার সুখের দিন ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ কারণ তার সুখের দিন আমি ফিরাইয়া দিলাম। এক তো বডিটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রোগ মুক্ত করে দিলাম, পাশাপাশি আমার এই বান্দার যত আত্মীয় স্বজন ছিল, যত ভালোবাসার মানুষ ছিল, পরিবার পরিজন যা ছিল, তার যত কিছু ছিল, অসুস্থ হওয়ার আগে এই দোয়া কবুল হওয়া মাত্র আগে তার যা ছিল তার ডবল ডবল আল্লাহ আমি আমার দয়া দিয়ে তাকে পূর্ণ করে দিলাম। রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ, এটা হলো আমাদের জন্য সবক।
বুদ্ধিমানের জন্য এই ঘটনা সবক। আল্লাহ বলছে, কে বলছে? বুদ্ধিমানের জন্য। যিকরা লিউলিল আলবাব। ইমানি সবক আপনি এখানে নিছেন। এই মুহূর্তে তো আমাদের সবাই মনে হচ্ছে যে এই সবক তো এই পরিমাণ আসর করতেছে আমার উপরে, আপনার উপরে, যে মনে তো হইতেছে যে এখন যদি কোনো সূরত থাকতো আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষায় ঝাঁপ দেওয়ার জন্য, এখনো তো আমরা সবাই তৈরি হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই হালাত, এই জামানায়, এই গান্দা জামানার কারণে এই হালাতটা আমাদের সবসময় একরকম থাকে না। আগামীকাল ফজরের পরেই দেখা যাবে রোগ হয়ে গেছে আরেকটা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আমাদের সকলের যে ইস্তেকামতের যে এক দৌলত, এটাকে ধরে রাখবার জন্য একটা বড় সবক আছে। এটা আমার শেষ সবক, বলবো? মানার নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ মানার জন্য কবুল করেন, সবার দিলকে কবুল করেন, সবার পরিবারকে কবুল করেন, এর জন্য মেহনত করার তৌফিক দান করেন। দেখেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। নিজে নিজে একা একা ইমানদার, মজবুত ইমানদার হয়ে আল্লাহর ওলি হওয়া সম্ভব হয় না, কঠিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা, বান্দিরা, বান্দার ভেতরে বান্দিও দাখিল আছে। হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো, তাকওয়ার জিন্দেগি বানাও। আর এই তাকওয়া হাসিল করবার জন্য, আল্লাহকে ভয় করে সারা জীবন চলবার জন্য, গুনাহমুক্ত জিন্দেগি বানাবার জন্য, মজবুত ঈমানওয়ালা হয়ে থাকার জন্য, আইয়ুব আলাইহিস সালামের সবরের নূর হাসিল করবার জন্য সপ্তাহের কোনো দিন যেন ঈমানি মজা থেকে খালি না হয়। সদা সর্বদা আল্লাহর গোলামি করার রাস্তা একটু একটু করে যেন আগাইতে পারি। আল্লাহ তাআলা বলেন, সেই জন্য একটা মূল মানদণ্ড হলো, নীতিমালা হলো, আল্লাহওয়ালাদের সঙ্গে তোমরা থাকো, সাদিকিনদের সঙ্গে থাকো, উলামায়ে কেরামের সঙ্গে তোমরা থাকো। আর আল্লাহ তাআলা বলেন, সুহবতের কারণে, উলামায়ে কেরামের সঙ্গে থাকার কারণে, তাদের সুহবতের বরকতে যেই কলবের মধ্যে ঈমানি নূর নাই, ঈমানি আগুন নাই, আল্লাহর মহব্বত আর জজবা নাই, জজবাওয়ালাদের সঙ্গে গেলে এমনিতেই কলবের মধ্যে ঈমানি আগুন জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য নুরুল উলুম মাদ্রাসায় ইসলামী প্রোগ্রামে যখনই ডাক পাবেন, সব কাজ বাদ দিয়ে অল্প সময়ের জন্য হলেও আসবেন। ঈমান তাজা হবে, ঈমানি নূর পয়দা হবে। সবগুলো হলো আমার কথা বুঝে আসছেনি ভাই? ভাই সবাই কথা বুঝে আসছেনি ভাই? এই পর্যন্ত যা বললাম এর দ্বারা কি বুঝলেন? ঈমানের লাইট ফিট করবার জন্য, ঈমানি জ্বলন পয়দা করবার জন্য, আল্লাহ ওয়ালাদের কাতারে শামিল হওয়ার জন্য, আইয়ুব আলাইহিস সালামের নমুনা হওয়ার জন্য, হাবিবে পাকের রং গায়ের মধ্যে আনবার জন্য, ইস্তেকামতের দৌলত হাসিল করবার জন্য আল্লাহ ওয়ালাদের সুহবতে, উলামায়ে কেরামের সুহবতে আসার দরকার আছে না না? এ আল্লাহ ওয়ালা, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন তৈরি হয় কওমি মাদ্রাসার মধ্যে। এমন একটা জায়গার মধ্যে আপনাদের কত বড় কিসমত, কেমন কপাল যে দেশের মুফতি আজমের কদম পড়ছে, আর এখানে দাওরে হাদিস পর্যন্ত একটা বড় দ্বীনি ইদারা, হিদায়াতের এক মার্কাজ আল্লাহ করে দিয়েছেন। এইরকম একটা মার্কাজ যদি 20 মাইল 30 মাইল অথবা 100 মাইল দূরে হয়, মানুষ তো হিদায়াতের নূর নেওয়ার জন্য ওই পর্যন্ত যাইতে বাধ্য। আল্লাহ তাআলা যে একদম ঘরের কোনায় করে দিয়েছেন, বেজার না খুশি? আল্লাহ সবাইকে এর কদর করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।